বেসরকারি শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে নীতিমালা অনুযায়ী বদলি বাস্তবায়নের দাবিতে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ। শুক্রবার 25 এপ্রিল সংগঠন সভাপতি প্রভাষক মোহাম্মদ সরোয়ার ও সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম এ কর্মসূচি পালনের ঘোষণা দেন। এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ জানিয়েছে, বদলি নীতিমালার 3.16 সংশোধন করে কমপক্ষে 2 জন শিক্ষককে প্রতিষ্ঠানের থেকে বদলির ব্যবস্থা করা। একই সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যকর করতে হবে অথবা ইন্ডেক্স ট্রান্সফারিংয়ের মাধ্যমে সমপদ বা সমস্কেলে বদলি কার্যকর করতে হবে। কারিগরি শিক্ষকদের বদলির নীতিমালা দ্রুত জারি করা। তারা জানান, এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদ 2022 সাল থেকে শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। তার এই ধারাবাহিকতায় গত বছরের 18ই ডিসেম্বর শূন্যপদে বদলির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলমান অবস্থায় শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তার ফোন পেয়ে কেন্দ্রীয় নেতাদের একটি প্রতিনিধি দল পরিকল্পনা মন্ত্রণালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। দীর্ঘক্ষণ আলোচনার পর শিক্ষা উপদেষ্টা আশ্বস্ত করেন এবং তিনি বলেন, কর্মসূচি স্থগিত করলে বদলি নীতিমালা জারি করব। তার প্রতি সম্মান রেখে ওই সংগঠনটি কর্মসূচি স্থগিত করে। পরে 19 ডিসেম্বর শূন্যপদে বদলির পরিপত্র জারি করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বদলি নীতিমালার 3.15 ধারায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে বদলি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এনটিআরসিএ অবশিষ্ট শূন্য পদে নিয়োগের সুপারিশ চূড়ান্ত করবে। কিন্তু শূন্য পদে বদলি কার্যক্রম পরিচালনা না করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে, যা নীতিমালা পরিপন্থী। মোহাম্মদ সরোয়ার ও সাকিবুল ইসলাম জানান, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে শূন্য পদে বদলি কার্যক্রম পরিচালনা করার দাবিতে আগামী সোমবার 28 এপ্রিল প্রেসক্লাব থেকে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে লংমার্চ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলার শিক্ষকরা অংশ নেবেন। ধন্যবাদ সবাইকে। এরকম তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।